বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, একটি নতুন বিষয় আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ওসমান হাদির মৃত্যু এবং ইনসাফের বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে ওসমান হাদির মৃত্যু, তার জানাজা এবং এ সংক্রান্ত নানান বিষয়ে পত্রপত্রিকা, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। শরীফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করে দিয়েছে অনকরণীয় দৃষ্টান্ত হতে বয়স কিংবা অভিজ্ঞতা কোনো বিষয় নেই। মাত্র 32 বছরের জীবন, এই ছোট্ট জীবনে হাদি বাংলাদেশ নিয়ে নতুন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন তারুণ্যের মধ্যে, উদ্দীপ্ত করেছেন লাখো মানুষকে। একটি আদর্শকে বুকে ধারণ করে সেই আদর্শকে ছড়িয়ে দিতে দিতেই তিনি চলে গেলেন। তার আদর্শের নাম ইনসাফের বাংলাদেশ। হাদি ইনসাফের বাংলাদেশের উপকল্প তুলে ধরেছিলেন তার অপূর্ণব জীবনে। ইনসাফের বাংলাদেশ আদর্শ খুবই সোজাসাপটা এবং পরিষ্কার। ইনসাফের বাংলাদেশ হলো এমন এক বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না, সব মানুষের অধিকার থাকবে, সব চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে ন্যায় বিচার, অন্যায়, জুলুম, নির্যাতন ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশের নামই হলো ইনসাফের বাংলাদেশ। এমন একটি দেশের স্বপ্নই তো আমরা দেখি সবসময়। 1971 সালে এরকম একটি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন লাখো মুক্তিকামী মানুষ, লাখো শহীদ। 71 মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার জন্যই। 24-এর গণঅভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য শত শত তরুণ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। 24-এর নতুন বাংলাদেশ স্বপ্নবাজ তরুণদের অন্যতম অগ্রদূত ছিলেন শরীফ ওসমান হাদি। 5ই আগস্টের বিজয়ের পর হাদি তার স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইনসাফ প্রতিষ্ঠানের জন্য গণতন্ত্র দরকার, আর গণতন্ত্রের জন্য দরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই জন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ঢাকা আসনের প্রার্থী হিসেবে তিনি প্রচারণা শুরু করেন, আর এই প্রচারণায় সময় তাকে গুলি করা হয়। মৃত্যুর সঙ্গে 1 সপ্তাহ যুদ্ধ করে তিনি চির বিদায় নেন। 28 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি। একটি স্বপ্নের সমাপ্তি ঘটে বড্ড অসময়ে। হাদির সহযোদ্ধারা এই চলে যাওয়া মেনে নিতে পারেনি। 12 ডিসেম্বর হাদির উপর গুলিবর্ষণের ঘটনার পরপরই সর্বস্তরের জনগণ হাদির ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার হন। এ নিয়ে ইনকালাব মঞ্চ সহ বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে আসছে। 12 ডিসেম্বরের পর থেকেই এ ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর 28 ডিসেম্বর রাতভর দেশ জুড়ে চলতে থাকে তাণ্ডব। আগুন দেওয়া হয় 2টি সংবাদ তথ্য কার্যালয়, ছায়ানট ভবন, উদিচের কার্যালয় সহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও নিঃসংযোগের ঘটনা গোটা দেশকে অস্থিতিশীল করে তোলে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। বিভিন্ন স্থানে ব্যাপক মব সন্ত্রাস ও ভাঙচুরের ঘটনায় জ্বলতে থাকে বাংলাদেশ। জনজীবনের সৃষ্টি করে ব্যাপক আতঙ্ক। হাদির মৃত্যুর পরে এরকম পরিস্থিতি কারো কাম্য নয়। এরকম বিশৃঙ্খলা, নৈরাজ্য, জুলাই বিপ্লবের চেতনার প্রবৃত্তি ইনসাফের বাংলাদেশের চেতনার সঙ্গে সংঘর্ষে। ওসমান হাদি বেঁচে থাকলে এ ধরনের নৃশংসতা জড়াও পোড়াওকে প্রশ্রয় দিতেন না, তা নিশ্চিতভাবে বলা যায়। বুক চিতেই সামনে দাঁড়িয়ে হটকারীদের নিশ্চয়ই তিনি প্রতিহত করতেন। জুলাই আন্দোলনের সাহসী বীর ওসমান হাদির মৃত্যু এদেশের প্রতি মানুষকে ব্যথিত করেছে। দলমত নির্বিশেষে সব মানুষ কষ্ট পেয়েছে, শোকার্ত হয়েছে। 20 ডিসেম্বর হাদির জানাজায় লাখো মানুষের ঢল তার প্রমাণ। শেষ বিদায়ে এদেশে খুব কম মানুষই এরকম অশ্রুসিক্ত ভালোবাসা পান। মানুষের ভালোবাসার প্রতি সম্মান দেখাতে হবে। তার মৃত্যুকে ঘিরেই অরাজকতা সৃষ্টি করলে শহীদ ওসমান হাদির প্রতি হবে অসম্মান, তারা তা কষ্ট পাবে। মানুষের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শহীদ হাদি যে ইনসাফের বাংলাদেশের জন্য লড়াই করেছেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। তাহলে হাদির আত্মা শান্তি পাবে। কিন্তু আমরা যদি হানাহানি করি, সহিংসতার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করি, তাহলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সন্ত্রাস, সহিংসতা কেবল দেশকে বিভক্ত করবে, বাংলাদেশ হবে এক আতঙ্কপুরী। হাদির ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। আর নির্বাচন তখনই হবে, সুষ্ঠু হবে
যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সম্মানিত সুধীবৃন্দু, আমি যে বিষয়টি শুরু করেছিলাম ওসমান হাদির মৃত্যু এবং ইনসাফের বাংলাদেশ, এ বিষয়ে তো বেশ আলোচনা করলাম। আর দু একটু কথা বলি, আজকে আলোচনাটাকে নিয়ে শেষ করব। ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, এই ওসমান হাদি বাংলাদেশকে চেয়েছিলেন একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। 5ই আগস্টের গণবিপ্লবের পর এই বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি কোনো দলে যোগদান না করে তিনি একাই ঢাকার একটি আসন থেকে সংসদ নির্বাচন করবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে তার মাথায় দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং শেষ পর্যন্ত ওসমান হাদির মৃত্যু হয়। এখন তো ওসমান হাদির মৃত্যু হলো, তিনি যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আমরা যদি সত্যিকার অর্থে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওসমান হাদির মৃত্যু সত্যিকার অর্থে আমাদের সামনে একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। আমরা আশা করি ওসমান হাদি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এই ইনসাফের বাংলাদেশ সত্যিকার অর্থেই আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমার বক্তব্য আর না বাড়েই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।